নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছিল, আবার প্রচণ্ড রোদ্দুরের তাপ, প্রচণ্ড গরম। এই গরমের কথা মাথায় রেখেই আপনাদের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আম আর গুড় দিয়ে চাটনির রেসিপি। এটা যেমন সুগন্ধ হয় তেমনি খেতেও অসাধারণ, দেখতেও সুন্দর হয়। কালারটা দেখুন কি সুন্দর। আম গুড়ের চাটনি এই গরমের সময় কিন্তু দারুণ লাগে। এই জন্য আমি দুটো কাঁচা আম ঠিক এই রকম স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি, খোসা সমেত নিয়ে চুন জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে 5-6 বার ভালো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর নিয়েছি গুড় স্বাদ মতো, আমি এখানে 200 গ্রাম গুড় নিয়েছি। আপনারা গুড় যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি 2টো ফোড়নের জন্য, সর্ষের তেল, নুন, হলুদ আর একটা এলাচ, ছোট এলাচ নিয়েছি, আর 2টো তেজপাতা। আর কোনো মশলাই নেই এর সঙ্গে। আর হাফ চামচ গোটা জিরে। কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এটাই এই চাটনির মশলা। এটা ভাজা হয়ে গেলে নামিয়ে প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর হালকা করে গুঁড়ো করব যাতে খুব মিহি না হয়ে যায়। এইবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। 1 চামচ সর্ষের তেল আমি এর সঙ্গে অ্যাড করলাম। কড়াইতে দিলাম 2টো শুকনো লঙ্কা দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের সুগন্ধ বেরোলে এইবার আমগুলো এর সঙ্গে অ্যাড করব আমি। আমগুলো কড়াইতে দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে চেড়ে নিই, একটু সাঁতলে নেব মিনিট 2। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব নুনের দরকার নেই, কারণ গুড় দিয়ে করলে এমনি একটু নোনতা লাগে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, একেবারে সামান্য, যেহেতু গুড় দিয়ে করছি এমনিই রং হয়ে যাবে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন। খুব যে একটা অতিরিক্ত জল দেব তা নয়, কারণ গুড় যখন গলে যাবে তখন কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। এইবার আরেকটু জলের সঙ্গে অ্যাড করে আমি ঢেকে দেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করব, কারণ আমটা সেদ্ধ হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। 5-6 মিনিট পর আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আম কিন্তু গলেনি। যেহেতু আমি চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আম কিন্তু গোটা গোটাই থাকবে, কিন্তু অথচ সুসেদ্ধ হবে আমটা। এইবার গুড় আমি অ্যাড করলাম। গুড়টা কিন্তু আবারও বলছি আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। এই অনুরোধ রইল, একটু স্কিপ না করে ফুল টাইম ওয়াচ করবেন। আমিও সকলের ভিডিওতে কিন্তু ফুল ওয়াচ করি। গুড় দিয়েছি, গুড়টা কিন্তু গলে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি ভালো করে ফোটার জন্য। দেখুন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি এবার হাই করে দিয়েছি, কারণ ভালো করে ফুটবে, জলটা যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে আসে। কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। কাঁচা আমে কিন্তু প্রচুর পটাশিয়াম আর ভিটামিন সি থাকে। কাঁচা আম শরীর ঠান্ডা রাখে এই গরমের মধ্যে, লু লাগতে দেয় না। পটাশিয়াম আমাদের হার্টকে সুস্থ রাখে। দিয়ে দিলাম এবার ভাজা মশলাগুলো। গুড়টা কিন্তু দিয়ে আমি 5-6 মিনিট মতন
ফুটিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই চাটনি থেকে। প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তারপরেই গ্যাসটা অফ করে দেব। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে আচার হোক বা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে, আর সুন্দর একটা গন্ধ বেরোয়। চাটনি প্রায় রেডি। এবার গ্যাস অফ করে দেব। দেখুন একদম আমগুলো গোটা গোটা রয়েছে। এইবার আমি একটা বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর চাটনি হয়েছে। গরমকালে ঠান্ডা ঠান্ডা চাটনি শেষ পাতে কিন্তু অসাধারণ লাগে। গরমের দিনে একটু শেষ পাতে চাটনি না হলে কিন্তু দুপুরের লাঞ্চ ঠিক জমে না। দেখুন কত সুন্দর চাটনি হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। সকলকে নমস্কার।